HTML ফর্মের উপর দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আগের ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন দয়া করে দেখে নেবেন, কারণ আগের ভিডিওতে আমি যতটুকু কোড করেছিলাম ঠিক সেই জায়গা থেকে আজকে কোডিং করা শুরু করব। রাইট। তো আমরা গত লেকচার ভিডিওটিতে দেখেছিলাম কিভাবে একটি ফর্মের এতটুকু অংশ তৈরি করতে হয়। আমরা শিখে গেছি যে এই দুটি অংশকে টেক্সট ফিল্ড বলে এবং কিভাবে এই অংশগুলো তৈরি করতে হয় সেটা আমরা শিখে গেছি। তারপর আমরা দেখেছি কিভাবে এই পাসওয়ার্ড ফিল্ড তৈরি করতে হয় সেটাও শিখে গিয়েছি। আজকে আমাদের এই আউটপুটটা অর্থাৎ ফর্মটাকে আর একটু সাজাবো, সুন্দর করব। দেখতে পাচ্ছেন এইখানে কিছু জিনিস আমরা আরও অ্যাড করব তার সাথে। তো এইখানে এই যে কম্পোনেন্টগুলো বা জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে আমরা রেডিও বাটন বলে থাকি। এটা একটা রেডিও বাটন, এটা একটা রেডিও বাটন, এটা একটা রেডিও বাটন। প্রায়ই আপনারা এগুলো দেখে থাকবেন। তো জিনিসগুলোর নামগুলো একটু শিখে নেবেন। এগুলোকে আমরা রেডিও বাটন বলে থাকি, রাইট। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু চেক বক্স আছে, এগুলোকে চেক বক্স বলা হয়, যেখানে আমরা টিক চিহ্ন দেই সাধারণত ফর্মে। তো এই ফর্মের এই জিনিসগুলোকে একটাকে রেডিও বাটন বলে থাকি আর একটাকে আমরা চেক বক্স বলে থাকি। তারপর আমরা যেটা শিখবো যে কিভাবে এই এই এতটুকু অংশের উপর সবগুলো অংশের উপর কিভাবে বর্ডার তৈরি করতে হয় সেটা আমরা শিখবো। অর্থাৎ একটা ফিল্ড সেটে নিতে হয়, সবগুলো ফিল্ডকে একটা সেটে আমরা পরিণত করব। এই সবগুলোকে একটা সেটে পরিণত করব এবং সেটাকে বলা হয় ফিল্ড সেট। লক্ষ্য রাখবেন, সেটাকে বলা হয় ফিল্ড সেট। এবং তার শেষে আমরা, অর্থাৎ সবার শেষে যে জিনিসটা করব সেটা হচ্ছে এই ফিল্ড সেটে আমরা দেখতে পাচ্ছি একটা টাইটেল সেট করে দিয়েছি ফিল্ড সেটের জন্য, যেটাকে সাধারণত লিজেন্ড বলা হয়। এই পুরো ফিল্ড সেটের জন্য আমরা একটা টাইটেল সেট করে দিয়েছি, যেটাকে আমরা কি বলি, লিজেন্ড বলে থাকি। তো দেখি আমরা এই জিনিসগুলো কিভাবে করতে পারি, রাইট। তো আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসগুলো করা, ওকে। তো আমি আবার পিছনের দিকে নিয়ে যাচ্ছি, আমার টার্গেটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমার টার্গেট হচ্ছে এই অংশগুলো আমরা আজকে কোডের মাধ্যমে আউটপুট দেখব যে এটা কিভাবে করা যায়, রাইট। তো আপনাদের আমি নিয়ে যাচ্ছি নোটপ্যাডে। আমাদের গত ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত আমরা এইখানেই ছিলাম, এতটুকু কোড ছিল এবং এইটাই আমাদের আউটপুট ছিল, দেখতে পাচ্ছেন। তো আপনারাও এতটুকু যদি না করে থাকেন দয়া করে আবার করে নেবেন। ফাইন। তো আমরা কি করব, আমরা প্রথমে যে কাজটা করব একটু লক্ষ্য রাখবেন। আমরা কি করব, আমরা জেন্ডার, এই টেক্সটটা আমরা আউটপুট দেখাবো জেন্ডার হিসেবে, যেটা জেন্ডার লেখা থাকবে। তাহলে আমার কোড এইখানে বোল্ড করে নিতে হবে, যেহেতু জেন্ডারটা বোল্ড আকারে দেওয়া আছে। জেন্ডার দিয়ে দিলাম, কোলন দিয়ে দিলাম এবং বোল্ডটা শেষ করে নেব। বোল্ড ওপেনিং দিয়েছি, এখন ক্লোজিং ট্যাগ দিচ্ছি, রাইট। তারপর দেখতে পাচ্ছেন এইখানে মেল, ফিমেল এবং আদার্স, এই তিনটা রেডিও বাটন রয়েছে। তাহলে এখন আমরা তিনটা রেডিও বাটন তৈরি করব, সেটা কিভাবে করব। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইনপুট নেওয়ার জন্য যে ট্যাগটা আমি ইউজ করব, বারবার আপনাদের বলেছি, সেটা হচ্ছে ইনপুট ট্যাগ। তো টাইপ অ্যাট্রিবিউটটা শুধু চেঞ্জ হবে। আগে ছিল টাইপ অ্যাট্রিবিউট টেক্সট এবং পাসওয়ার্ড আমরা ইউজ করেছি অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে, বাট এবার আমরা তৈরি করব রেডিও বাটন। সেই জন্য আমাকে এইখানে ভ্যালু হিসেবে দিতে হবে রেডিও, জাস্ট রেডিও, ঠিক আছে। তারপর আমরা যেটা করব যে এটা একটা নাম দিয়ে দিতে পারি। তো সবগুলো যেহেতু জেন্ডারের অংশ, মেল, ফিমেল, আদার্স, তাই আমি যে কাজটা করতেছি আমি এখানে জেন্ডার দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো ভ্যালু এখানে নাম হিসেবে দিতে পারেন। এবং সবার শেষে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আমি এবার ভ্যালু নামে আরেকটা আপনাদের আরেকটা অ্যাট্রিবিউটের সাথে পরিচয় করে দিয়েছি ভ্যালু নামে। অর্থাৎ কখন যদি আমরা যে একটা কথা আপনাদের এখানে বলে রেখেছিলাম, একটু লক্ষ্য রাখুন, যদি আপনারা এখানে ফর্মে মেল সিলেক্ট করেন কিংবা ফিমেল সিলেক্ট করেন, সেটা তো ডাটাবেজে গিয়ে সেভ হতে হবে, তাই না? সেই ইনফরমেশনটা একটা জায়গায় গিয়ে সেভ হতে হবে। তাহলে কেউ যদি এই আমাদের প্রথমটা যেটা আমরা মেইল নামে তৈরি করতে চাচ্ছি সেটা যদি সিলেক্ট করে, তাহলে কি ভ্যালু যাবে, কি ভ্যালু গিয়ে স্টোর হবে সেটা আমরা এখানে বলে দিচ্ছি। ভ্যালু হিসেবে ভ্যালুটা বলে দিচ্ছি মেইল, রাইট। এতটুকু দিলাম, দ্যাটস ইট। এবার আমরা যে কি দেখাবে, রেডিও বাটনের পাশে কি লেখা দেখাবে সেটা এখানে লিখে দিলাম, যে প্রথম রেডিও বাটনের পাশে দেখাবে মেইল। এতটুকু কাজ করলাম, আমি সেভ করে নিচ্ছি। এবার আমাদের এটা রিলোড করে দেখতেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের রেডিও বাটনটা তৈরি হয়ে গেছে। তো আমরা মেল তৈরি করতে পেরেছি, তাহলে এক্স্যাক্টলি ফিমেলও তৈরি করতে পারবো, আদার্সও তৈরি করতে পারবো, কোনো সমস্যা নাই, সবগুলোই আমরা তৈরি করতে পারবো। আমাকে তিনটা বাটন তৈরি করতে হবে, রেডিও বাটন, যেমনটা বলেছিলাম, মেল, ফিমেল এবং আদার্স। সো তিনটা করে নিই। আমি এক কাজ করি, এই যেহেতু এইটা আমরা এই লাইনটা তৈরি করেছি, সুতরাং এক্স্যাক্টলি সেমই হবে, জাস্ট নাম চেঞ্জ হবে। সো আমি সেটা এখানে পেস্ট করে দিচ্ছি, কপি করে নিচ্ছি। আবারও আমি দেখাচ্ছি কীভাবে কপি করতেছি। এতটুকু অংশ সিলেক্ট করে নিলাম,
রাইট বাটনে ক্লিক, কপি। তো আমার সবগুলো এক লাইনে আসবে, তাই না? কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আচ্ছা, তো এইখানে কিছু এক্সট্রা জিনিস চলে আসলে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি, আমার বোল্ডের কোনো প্রয়োজন নাই। ফাইন, লক্ষ্য রাখবেন এখানে আসলে বোল্ডের কোনো প্রয়োজন ছিল না, বোল্ড আমরা একবারই করব শুধু জেন্ডারের জন্য, যেমনটা আমি বলেছিলাম। রাইট, তো এটা হচ্ছে আমার প্রথম রেডিও বাটন যেখানে ইনপুট টাইপ ইকুয়াল রেডিও দিতে হবে, নেম একটা নাম দিয়ে দিতে হবে, ভ্যালু হিসেবে আপনি দিবেন যে এই বাটনটা সিলেক্ট করলে কি ভ্যালু গিয়ে স্টোর হবে, এবং তার পাশে বাটনের পাশে কি লেখা দেখাবে সেটা এটা বলে দিচ্ছে। এই যে এইখানে মেইল লিখেছি, সুতরাং এইখানে দেখাচ্ছে মেইল, আপনি এইখানে যা লিখবেন সেটাই দেখাবে। আচ্ছা, পরবর্তীতে আমি আরেকটা রেডিও বাটন তৈরি করতেছি, টাইপ এক্স্যাক্টলি সেম থাকবে, নেম জেন্ডার আমি রেখে দিচ্ছি যে এইখানে জেন্ডার যা কিছু সেভ হবে, এখানে যা কিছু অ্যাড করবো প্রত্যেকটাকে জেন্ডার হিসেবে ধরে নিচ্ছি, প্রবলেম নাই। তো পরবর্তী যেটা আমরা ফিমেল নামে অ্যাড করতে চাচ্ছি, সেটা যদি কেউ সিলেক্ট করে তাহলে ভ্যালু হিসেবে সেভ হবে ফিমেল, এবং এখানে ফিমেল লিখে দিলাম। এবং পরবর্তী যেটা রেডিও বাটন তৈরি করতে চাচ্ছি সেটাতে লেখা থাকবে আদার্স, সেটার পাশে লেখা থাকবে আদার্স, এবং এটা কেউ যদি সিলেক্ট করে তাহলে ভ্যালু হিসেবে গিয়ে স্টোর হবে আদার্স। তো এইভাবে দিয়ে দিতে পারেন আপনারা, ভ্যালু চাইলে না দিলেও কোনো প্রবলেম নাই, বাট ভ্যালু দেওয়াটা ইউজ করাটা ভালো। রাইট, আমি এটা সেভ করে নিচ্ছি, আবার রিলোড করে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই আমরা তিনটা রেডিও বাটন তৈরি করতে পেরেছি। তো এইভাবে রেডিও বাটনগুলো তৈরি করে নেবেন, আশা করি রেডিও বাটন তৈরি করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। এখানে আরেকটা অ্যাট্রিবিউটের প্রয়োজনীয়তা আমি বলে দিচ্ছি, বা আরেকটা অ্যাট্রিবিউট বলে নেওয়া উচিত আমার। এখানে চাইলে আপনারা চেকড নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন যে কোনো এক জায়গায়। আমি চাচ্ছি এই যে মেইল যে রেডিও বাটনটা আছে এখানে, সেটা অলরেডি চেক করা থাকবে, অলরেডি সিলেক্ট করা থাকবে। তাহলে এই যে আমাদের মেইল রেডিও বাটনটা আছে তার মধ্যে আমাকে লিখতে হবে চেকড, তারপর লিখে আমরা এখানে দেব যে ভ্যালুটা, যে এই মেইল নামে যেটা ভ্যালু দিয়েছিলাম এটার জন্য, সুতরাং মেইলটা সিলেক্ট হবে। আমি বলে দিচ্ছি যে এটা সিলেক্ট হবে মেইল, শুধু চেক দিয়েও দেখতে পারেন, সমস্যা নাই। আমি এতটুকু দিয়ে সেভ করে নিচ্ছি, সেভ, এবং এটাকে রিলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইবার কিন্তু এটা অলরেডি সিলেক্টেড। আপনারা চাইলে শুধু চেক দিয়েও দেখতে পারেন, আমি সেটা কখনো ট্রাই করি নাই, করে নিতে পারেন। সেভ করে নিচ্ছি, আবার রিলোড করে নিচ্ছি, এক্স্যাক্টলি সেম কাজ করতেছে। তাহলে আপনি যে কোনো একটা চাইলে চেকড দিয়ে দিতে পারেন। এইখান থেকে আপনি যদি চান যে না আমি ফিমেলটা চেকড রাখবো, তাহলে এইখানে দিয়ে ট্রাই করে দেখতে পারেন, চেকড লিখে সেভ করে দিন। তাহলে অলরেডি রিলোড করার পর অলরেডি এটা সিলেক্টেড থাকবে, তাই না? সেটাই আমরা দেখলাম। রাইট, তাহলে আমাদের কাজ অর্ধেক প্রায় শেষ। আমরা বলেছিলাম রেডিও বাটন তৈরি করব, সেটা করতে পেরেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চেকবক্স তৈরি করব। এবার আমরা কি করব? চেকবক্স তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন চেকবক্স, রিলিজিয়ন নামে আমরা একটা টেক্সট আমরা বোল্ড করে দেখাবো, তারপর দুইটা চেকবক্স থাকবে, ইসলাম, হিন্দু, আদার্স এরকম দিয়ে দিতে পারি। আমি এখানে তিনটা দিয়েছি, দুইটা চেকবক্স তৈরি করে দেখাচ্ছি। রাইট, সময় নষ্ট করতে চাইতেছি না। রাইট, এই যে প্রত্যেকটা রেডিও বাটন এক লাইনে দেখাইছে, তারপর আমরা একটা লাইন ব্রেক চাচ্ছি, কারণ নিচের লাইনে আমরা দেখতে চাচ্ছি রিলিজিয়নটা। রাইট, তাহলে এখানে লাইন ব্রেক দিয়ে দিই, দুইটা লাইন ব্রেক, বিআর লাইন ব্রেক করে নিলাম, এন্টার দিয়ে দিলাম, একটু নিচে চলে যাচ্ছি। রাইট, এবার আমি চাচ্ছি যে বোল্ড করব রিলিজিয়ন লেখাটা, রিলিজিয়ন সেটা দিয়ে দিলাম, এবং এই রিলিজিয়ন লেখাটাকে আমরা চাচ্ছি বোল্ড করার জন্য, সেটাকে বোল্ড ট্যাগের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। ফাইন, এবার আমরা ইনপুট আবার আগের মতোই ইনপুট নেব। আমার এই ইনপুটের টাইপটা ডিফারেন্ট হবে, যেহেতু আমরা এবার চেকবক্স তৈরি করতে চাচ্ছি। আমরা চাচ্ছি চেকবক্স তৈরি করতে, লক্ষ্য রাখবেন। তাহলে এখানে আপনাকে লিখতে হবে চেকবক্স, ইনপুটের টাইপটা লিখতে হবে চেকবক্স, এবং একটা নেম দিয়ে দিন। প্রত্যেকটার দেখুন আমি একটা নাম দিতে চাচ্ছি, যেমন এই রেডিও বাটনের নাম দিয়েছি জেন্ডার, এই রেডিও বাটন সবগুলোকে একটা নামই দিয়ে দিয়েছি, কারণ সবগুলো জেন্ডারের অংশ। এখন আমি দুইটা চেকবক্স তৈরি করব, তো একটা চেকবক্সের নাম আমি চাইলে C1 দিতে পারি, আপনারা না দিলেও পারেন। তারপর সেটা সিলেক্ট করলে, কেউ যদি সেটা সিলেক্ট করে, প্রথম যা চেকবক্স সিলেক্ট করে, তাহলে কি ভ্যালু গিয়ে স্টোর হবে সেটাও আমি বলে দিচ্ছি। সেটা স্টোর হবে, প্রথমটা আমি ইসলাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমার চেকবক্সের পাশে কি দেখা দেবে সেটা আমি এখানে লিখে দিব। তো প্রথম চেকবক্সের পাশে লেখা থাকবে ইসলাম, তাই এখানে আমি ইসলাম দিয়ে দিলাম। এতটুকু অংশ লিখে আমি সেভ করে নিলাম, আবার রিলোড করে নিলাম। দেখুন আমাদের আউটপুটটা কি আসছে।
তো এই যে আমাদের চেকবক্স তৈরি করতে হলে আমাদের ইনপুট ট্যাগটা ইউজ করতে হবে, টাইপ দিয়ে দিতে হবে চেকবক্স, এবং এই চেকবক্সের আমি একটা নাম দিয়ে দিলাম, এই চেকবক্সের নাম দিয়ে দিলাম নেম অ্যাট্রিবিউটের সাহায্যে, যে এই চেকবক্সের নাম হচ্ছে C1। এই চেকবক্স যদি কেউ কখনো সিলেক্ট করে তাহলে কি ভ্যালু গিয়ে স্টোর হবে সেটাও আমি এখানে ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিয়েছি। ডাটাবেজে গিয়ে স্টোর হবে ইসলাম, যদি আমরা ডাটাবেজ কানেক্ট করতেছি না, তারপর আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম, রাইট। আর এই চেকবক্সের পাশে কি লেখা দেখাবে সেটা আমি কিন্তু এখানে বলে দিয়েছি, এই যে এইটার মাধ্যমে যে ইসলাম দেখাবে, রাইট। এবার চাচ্ছি আরেকটা আমি চেকবক্স ইউজ করব হিন্দু নামে, সুতরাং আমি এটা জাস্ট কপি করে নিচ্ছি, এতটুকু অংশ সেমই প্রায় করতে হবে, কপি করে নিলাম, এন্টার দিয়ে দিলাম, একটু নিচে নেমে যাচ্ছি, এইখানে এসে আমরা পেস্ট করে দিচ্ছি, পেস্ট। তো ইনপুট সেম থাকবে, এখানে বোল্টের আসলে কোনো প্রয়োজন ছিল না, সেটা আমি ভুল করেছি, আপনারা সেটা করবেন না, রাইট। ইনপুট টাইপ চেকবক্স থাকবে, বাট এই চেকবক্সের নাম আমি দিয়ে দিচ্ছি C2, এবং এটা যদি কেউ সিলেক্ট করে তাহলে আমি এটার ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি হিন্দু, এবং আউটপুটের পাশে আমার চেকবক্সের পাশে যে লেখাটা দেখাবে আমি সেটা দিয়ে দিচ্ছি ধরা যাক হিন্দু, রাইট। এতটুকু দিয়ে দিলাম, সেভ করে নিলাম, আবার রিলোড করে দেখতেছি, যেমনটা চেয়েছিলাম আমি চেকবক্স তৈরি করব তেমনটা আমরা করতে পেরেছি। এবার আমাদের পরবর্তী কাজটা করব আমি যেমনটা আপনাদের দেখিয়েছিলাম। তাহলে কি কি করলাম, আমি জেন্ডারের জন্য 3টা রেডিও বাটন তৈরি করলাম, রিলিজিয়নের জন্য 2টা চেকবক্স তৈরি করলাম, আপনি চাইলে আরেকটা চেকবক্স তৈরি করে নিতে পারেন, আমি সেটা দেখাচ্ছি না। এবার আমি কি করব, চারিদিকে সবগুলোকে একটা ফিল্ড সেটের মধ্যে নিয়ে আসবো, আমি যেমনটা বলেছিলাম এই সবগুলোকে একটা ফিল্ড সেটের মধ্যে নিয়ে আসবো। তাহলে আমাকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেই ট্যাগের নামও ফিল্ড সেট, সুতরাং নিশ্চয়ই আপনাদের ট্যাগগুলোর নাম মনে রাখতে কষ্ট হবে না। তাহলে এইখানে আমি যেটা করতেছি ফিল্ড সেট দিয়ে দিচ্ছি, ফিল্ড সেট ট্যাগের মধ্যে এই সবগুলো ট্যাগকে আমি এখন যেটা করতেছি ফিল্ড সেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে সেভ করে নিচ্ছি, সেভ, আবার রিলোড করে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো এখন এই কম্পোনেন্ট সবগুলো জিনিস একটা বোর্ডের মধ্যে একটা সেটের মধ্যে ঢুকে গেছে, রাইট। এবার সবার শেষের কাজটা করব, যেমনটা আমি বলেছিলাম যে একটা লিজেন্ড অ্যাড করব, এই যে একটা লিজেন্ড, অর্থাৎ এই ফিল্ড সেটের একটা টাইটেল অ্যাড করব। তো সেটা কিভাবে করবেন, ফিল্ড সেটের মধ্যে লক্ষ্য রাখবেন, ফিল্ড সেটের মধ্যে আমরা একটা লিজেন্ড অ্যাড করব। তো লিজেন্ড অ্যাড করতে হলে যেই ট্যাগটা ইউজ করতে হয় সেটাও হচ্ছে লিজেন্ড। তো আমি লিজেন্ড ট্যাগের মধ্যে আমি দেখাতে চাচ্ছি যে লেখা থাকবে পার্সোনাল ইনফরমেশন, ইনফরমেশন, লিজেন্ডটা ক্লোজ করে দেবো, এবার লিজেন্ড ক্লোজ করে দিলাম, সেভ করে নিচ্ছি, এবং আউটপুট আমরা চেক করে নিচ্ছি। তো এক্স্যাক্টলি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই আমরা তৈরি করতে পেরেছি ইনশাআল্লাহ। পরবর্তী লেকচার ভিডিওটিতে আমি HTML ফর্মের উপর আরও কিছু অংশ দেখাবো, এবং সেটিই থাকবে ফর্মের উপর আমার শেষ ভিডিও টিউটোরিয়াল। আশা করি সেটা দেখবেন। আজকে এতটুকু থাকছে, আল্লাহ হাফিজ।